এই মুহূর্তের একদম সবচেয়ে বড় সেটা হচ্ছে রাহুল দা চলে গেল এরকম একটা বাজে ইনসিডেন্ট গিয়ে। তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় সত্যি আমাদের শুটিং ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান বলো বা অভিনেতা বলো, তারাও কি এখনো ইনসিকিউরিটিতে ভোগে বা সেফটির অভাব সত্যি আছে? কারণ যেহেতু তুমি সেফটি টেন্টের কাজ করছো। ভয় বলবো না নির্ভয় বলবো? নির্ভয়ে বলো। যেটা বলতে চাইলাম, আশা করি যারা এই পডকাস্টটা দেখবেন তারা বুঝতে পারবে। এবার এই ভয় আর নির্ভর মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে একটা কথা, ভয় তো আছে। ভয় কি শুধু কলকাতায় আছে? ভয় তো অন্যান্য ইন্ডাস্ট্রিতেও আছে। ভয়হীনভাবে কাজ করছে এরকম ফিল্ম ইন্ডাস্ট্রি খুব কম আছে। আমরা সেফটি কম্প্রোমাইজ করি শুধুমাত্র পয়সা বাঁচানোর জন্য। একটা কম্পিটিটিভ মার্কেটে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে এইটা কম্প্রোমাইজ করে আমি 20,000 টাকা কম করে একটা রেট দিয়ে দিলাম, আমার মালটা বিক্রি হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। ফিল্মে যেখানে পরিচালকের দৃষ্টিভঙ্গি, টেলিভিশন সিরিয়াল হলে অবভিয়াসলি এটা আরো বড় একটা যৌথ পরিবার, তো সেখানে চ্যানেল আছেন, সেখানে প্রোডাকশন হাউস আছে, ইপিরা রয়েছেন, লেখক রয়েছেন, মানে বহু মানুষের একটা বড় একটা যৌথ পরিবার। সেখানে কিন্তু যারা মাথায় বসে আছেন, অর্থাৎ যারা টাকাটা খরচা করেন আর যারা টাকাটা দেন, তাদের উভয়কেই কিন্তু এই জিনিসটা নিয়ে ভাবতে হবে। সেফটি কম্প্রোমাইজ করে 20,000 টাকা কম করলাম কি 20 টাকা কমে আমি একটা প্রোডাক্ট তৈরি করে ফেললাম, এটা কিন্তু সম্ভব নয় বা এটা উচিত নয়। এবার বিষয়টা হচ্ছে আজকে রাহুল বলে হয়তো এতটা মিডিয়াতে ছেয়ে গেছে ব্যাপারটা। আজকে যদি কোনো নবাগত কেউ হতেন বা যদি কোনো একজন জুনিয়র আর্টিস্ট হতেন, তাহলে কি ব্যাপারটা এতটা ছড়িয়ে পড়তো? আমার মনে হয় না। কিন্তু সেই জুনিয়র আর্টিস্ট বা কোনো নবাগত শিল্পী বা ইভেন যদি কোনো টেকনিশিয়ান হতেন, যিনি হয়তো একটা কোনো পেরিলাস জায়গায় দাঁড়িয়ে কোনো একটা কাজ করছেন, তার যদি কিছু হতো, তাহলে সেই ক্ষেত্রে কি হাসাপ করা সহজ হতো? এখানে কি হাসাপ করাটা একটু ডিফিকাল্ট হয়েছে? এটা আমার একটা প্রশ্ন থাকে। পিয়ারে পিয়ারে